দেব নাকি 30% কমিশন খাচ্ছেন, আর সেটা জেনেও নাকি চুপ থাকতে বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ভাইরাল হওয়া অডিও কিন্তু সে কথাই বলছে। দেব মানে সাংসদ দেবের কথা বলছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ অভিনেতা দেব, তার কথা বলছি। তিনি নাকি কমিশন খাচ্ছেন, সেই রকমই একটা অডিও ভাইরাল হয়েছে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রাসঙ্গিক হয়ে উঠছে নেতা, মন্ত্রী, বিধায়ক, তাদের সম্পর্কে নানা তথ্য উঠে আসছে। ঘাটালের সাংসদ দেব অতি সম্প্রতি উঠে এসেছেন খবরের শিরোনামে। এবার একটা ভাইরাল হওয়া অডিওয় বলতে শোনা যাচ্ছে দেব নাকি 30% কমিশন খাচ্ছে, আর সমস্ত কিছু জানা সত্ত্বেও নাকি চুপ থাকতে বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আপনাদের শোনাই দেব সম্পর্কে ঠিক কোন অডিওটা ভাইরাল হলো এবং সেখানে কি বলা হয়েছে, কে কি বলছেন, আপনাদের আগে শোনাই, তারপর আসছি আবার। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। ভাবুন তো, অভিনেতা দেব, সুপারস্টার দেব, কোটি কোটি টাকা তার মাস গেলে ইনকাম, তারপরেও নাকি তিনি কাটমানি নিচ্ছেন। 1 টাকা 2 টাকা নয়, 30% মানে 30%। দেব নাকি বিভিন্ন প্রকল্পেই কাটমানি নিতেন। সম্প্রতি একটি ভাইরাল হওয়া অডিওকে ঘিরে জল্পনা তুঙ্গে, যদিও এই ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তবে ঘাটালের তৃণমূলের চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের গলা বলেই মনে করা হচ্ছে। বুধবার 7ই ফেব্রুয়ারি এই ভাইরাল অডিওকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ভাইরাল অডিওটিতে একজনকে বলতে শোনা যাচ্ছে দেব বিভিন্ন প্রকল্পে কাজ করানোর ক্ষেত্রে তার সাংসদ কোটার 30% বা বিভিন্ন রকমভাবে তিনি টাকা চাইতেন। এটা আমি দিদিকে জানিয়েছিলাম, দিদি তাই ওর কাজ করতে বারণ করে দিয়েছিলেন। আসুন শুনে নি আরো একবার ভাইরাল হওয়া অডিওটিতে ঠিক কি বলা হচ্ছে, কার গলা, এটা কি শঙ্কর দলুইয়ের গলা? আসুন শোনাই আপনাদের। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। এই ভিডিও ভাইরাল হতেই নতুন করে অস্বস্তি বেড়েছে শাসক দলের। খুব স্বাভাবিক, সামনেই লোকসভা ভোট। যদিও শঙ্কর দলুই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান এই অডিও তার নয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভাইরাল হওয়া এই অডিও চারিদিকে ছড়িয়ে পড়তে যদিও নিজের ফোন একেবারে বন্ধ করে দিয়েছেন শঙ্কর দলুই। এই বিষয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস সুদাইত বলছেন এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র। এই অডিও শঙ্কর দলুইয়ের নয় বলেই আমরা জানতে পেরেছি। বিজেপি বিভিন্ন রকম মন্তব্য করে, এসব কথার কোনো ভিত্তি নেই। আসুন শোনাই আপনাদের তৃণমূল জেলা সভাপতি আশিস সুদাইত কি বলছেন এই ভাইরাল হওয়া অডিও নিয়ে, শুনুন। একটা অডিও ভাইরাল নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে শঙ্কর দলুইয়ের, যে দেবের এগেনস্টে কিছু বলেছে টলেছে, যে আমি দিদিকে বলেছিলাম যে দেব নাকি 25% চাইছে প্রত্যেকটা প্রকল্পে। এইসব বিতর্কিত মন্তব্য রয়েছে। শঙ্কর দলুই কারো একটা সঙ্গে কথোপকথন করছে, কি বলবেন এটা নিয়ে? দেখছি যে চারিদিকে এটা ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে আমি শঙ্করবাবুর কাছ থেকে যতটুকু জানলাম যে বিষয়টি কি বলবো রাজনৈতিক ষড়যন্ত্র এই জাতীয় কথা উনি কোথাও বলেননি বলে আমাকে জানিয়েছেন। মানে এটা ওনার বক্তব্য নয়, উনি জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ওনার বক্তব্য উনি জানাচ্ছেন। এখন শুনুন, এখন বিরোধীরা তো দাবি অনেক কিছু করেন। ওনারা কখনো দাবি করেন গরুর প্রস্রাব খেলে করোনা ভালো হয়,
ওদের কথায় জনগণ অতীতে জনগণ শোনেনি, আজও শুনবে না। কোন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা তাদের কোন বিশেষ নেতৃত্বের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ করতে পারেন বলে আমরা মনে করি না। যদি তাই সাজানো ষড়যন্ত্র বলেই শঙ্করবাবু জানিয়েছেন এবং সেই বিষয়টাই আমি আপনাকে জানাচ্ছি। তবে বিজেপির ঘাটাল এলাকার বিধায়ক শীতল কপাট বলছেন, আমরা আগে যা অভিযোগ করতাম সেটা এখন প্রকাশ্যে চলে এসেছে, আর এর সঙ্গে শঙ্কর দোলই কত করে কাটমানি নিতেন সেটা বলে দিলেও ভালো ছিল। তার কারণ উনি সব থেকে বেশি নিজে টাকা তুলতেন। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিধায়ক কটাক্ষ করতে ছাড়েননি। আসুন শোনাই শীতল কপাট কি বলছেন। দেখুন, আমি ভালো করে রেকর্ডিংটা শুনলাম, শোনার পরে এইটুকু অনুভব করতে পারলাম যে সাংসদবাবু কত পার্সেন্ট কাটমানি নেয় সেটা শঙ্করবাবুই বললেন। কিন্তু আমরা মনে করি, আমরা জানি, আমরা যারা ঘাটালের বাসিন্দা, যে ঘাটালের সব থেকে বড় চোর এই শঙ্কর দলের মতো তৃণমূলের নেতা। সেই জন্য আমরা এক কথায় বলি যে চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর। আর উনি যে বললেন যে তৃণমূলের টাকা দিয়ে বড় বড় পদ পাওয়া যায়, এটা সম্পূর্ণ সত্য। কারণ আমরা শুনেছিলাম, ওটা ঘাটালবাসী জানতো, যে শঙ্করবাবু 2021-এর নির্বাচনে হেরে যাওয়ার পর দল তেনাকে আর প্রত্যাখ্যান করেছে, হয়তো কোনো জায়গায় তিনি আর থাকতে পারবে না, দলীয় পদ দেবে না ওনাকে। কিন্তু দেখতে পেলাম হঠাৎ করে তিনি এখন ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। তো সেই জন্য শঙ্করবাবুকে বলতে চাই যে আপনার কথাটা সম্পূর্ণ সত্য। আরেকটা অন্তত সত্য কথা বলুন, আপনি কত টাকা দিয়ে অত বড় পদ পেয়েছেন? তো সেই জন্য আমরা মনে করি, আবারও বলবো, তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। সেই চোরেদেরকে যেখানে থাকার দরকার, আস্তে আস্তে যেরকম পার্থ, অনুব্রত, আরও অনেক নেতা মন্ত্রী যে জায়গায় গেছে, ঠিক আপনাদের মতো আরও যারা চোর ডাকাত রয়েছেন তারাও সেই জায়গায় যাবেন, শুধু একটু সময়ের অপেক্ষা। শঙ্করবাবু যতদিন এমএলএ হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘাটালে যত উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেস যা যা কাজ করেছে, সে বিধায়ক ফান্ডের হোক, পঞ্চায়েত সমিতির হোক, জেলা পরিষদ হোক, সব জায়গা থেকে উনি কাটমানি কত করে নিয়েছেন একটু বললে ভালো হতো। ওনার এত বড় বাড়ি কোথা থেকে হলো? এত কোটি টাকা, যে টাকা দিয়ে উনি জেলায় এত বড় দায়িত্ব পেয়েছে, কোথা থেকে এলো? ঘাটালের মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। অন্যকে চোর বলবো আর নিজের কত কত টাকা আত্মসাৎ করছে উন্নয়নের নাম করে সেই টাকাটা বলবো না। কথায় বলে চোরের মায়ের বলো বলা, নিজের যে টাকাটা চুরি করে সেই টাকাটা বলছে না। এগুলো আমরা জানতে চাই, ঘাটালবাসী জানতে চাই। আর এই ঘটনার পালে হাওয়া জুগিয়েছে যে ঘাটালের বিভিন্ন দায়িত্ব থেকে যখন সাংসদ দেব তথা দীপক অধিকারী রিজাইন করেছেন, যার মধ্যে হলো বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা কলেজের সভাপতির পদ থেকে পদত্যাগ করা, আর তৃতীয়টা হচ্ছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা। এই তিনটে চিঠি শনিবার বিকেলে শাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন সাংসদ দেব। আর যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা জুড়ে একটা জল্পনা তৈরি হয়ে গিয়েছে। আর এর মধ্যেই এই খবরটা সামনে এসেছে যে দেব নাকি 30% করে কাটমানি নিতেন। সবকিছু জেনেও নাকি চুপ করে থাকতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবুন একবার, এত বড় একজন সুপারস্টার, তিনি কিনা কাটমানি নিচ্ছেন। এই কথা নাকি তৃণমূল সুপ্রিমোকে জানানো হয়েছিল। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি শাহজাহান কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনা নিয়ে, আসুন শুনে নিই। দেবকাণ্ডে পুনরায় চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল। নতুন করে ভাইরাল হওয়া একটা ভিডিওকে ঘিরে নতুন করে অস্বস্তি শুরু হলো শাসক দলের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার দেবের এক সময়ের প্রাক্তন আত্মসহায়ক তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলয়ের এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এই বুধবার সকাল থেকেই। রাজ্য জুড়ে ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে শঙ্কর দোলয়ের গলাতেই প্রায় একজন বলছেন যে দেব বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে 25% থেকে বিভিন্ন রকমের কাটমানি দাবি করতেন, যা তিনি দিদিকে জানিয়েছিলেন এবং দিদি তার কাজ করতে বারণ করেছেন। এই ধরনের একটি শঙ্কর দোলয়ের গলার আওয়াজেই প্রায় অডিও ভাইরাল হতেই নতুন করে অস্বস্তি হয়েছে শাসক দলের মধ্যে। তবে এই প্রসঙ্গে শঙ্কর দোলয় কোনো বিবৃতি না দিলেও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস উদাইত অবশ্য ব্যাখ্যা দিয়েছেন এই অডিও
বিরোধীদের চক্রান্ত ও ষড়যন্ত্র, এটা আদৌ শঙ্কর দলয়ের নয় বলে আমরা জানতে পেরেছি। তবে আশিস হুদাইদের এই মন্তব্য যাই হোক না কেন, বিরোধীরা অবশ্য এই কাণ্ডে কোনো রকম সুযোগ ছাড়ছেন না ব্যবহার করতে সুযোগটিকে। বিরোধীদের পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার নেতা তথা বিজেপির বিধায়ক শীতল কপাটের দাবি, এটা ভেতরের কেচ্ছা বাইরে চলে এসেছে। তারা এই ইস্যুতে নতুন করে মানুষকে বোঝাবেন। ফলে নতুন করে দেব ইস্যুতে খানিকটা অস্বস্তি বাড়ল ঘাটালে আবার। আর তারপরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেছেন সাংসদ দেব। তিনি লিখেছেন আর কিছুক্ষণ। কি ইঙ্গিত দিয়েছেন তিনি, বিস্তারিত জানতে অবশ্যই আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।